বন্ধুরা, মূলা একটি শীতকালীন সবজি বলে পরিচিত, তবে মূলার উপকার নয় বরং এর সম্পর্কে মানুষের ভুল ধারণা বেশি রয়েছে। যেমন মূলা খেলে বদহজম হয়, কিন্তু এটা একদমই ভুল তথ্য। বরং মূলা খেলে কোষ্ঠকাঠিন্য বা কষা পেট আর গ্যাস অ্যাসিডিটি থেকে চিরদিনের মতো মুক্তি পাওয়া যায়। আজকের ভিডিওতে মূলা সম্পর্কে সঠিক 3টি তথ্য জানাবো। প্রথমে জানবো মূলায় কি কি পুষ্টিগুণ রয়েছে, দ্বিতীয়ত মূলা সঠিকভাবে সেবন করলে কোন কোন রোগ চিরদিনের মতো দূর হয়, এবং তৃতীয়ত শরীর থেকে রোগ দূর করতে মূলা কোন উপায়ে সেবন করতে হবে। এছাড়াও যে উপায়ে আজ মূলা খাওয়ার কথা বলবো সেই উপায়ে মূলা সেবন করলে শ্বাসকষ্ট বা হাঁপানি রোগ একদম ভালো হবে। বন্ধুরা, এখন যাচ্ছি প্রথম প্রশ্নের উত্তরে। মূলায় কি কি পুষ্টিগুণ রয়েছে? প্রতি 100 গ্রাম মূলায় রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড 31 মিলিগ্রাম, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড 17 মিলিগ্রাম, ফসফরাস রয়েছে 22 মিলিগ্রাম, পটাশিয়াম রয়েছে 33 মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম রয়েছে 10 মিলিগ্রাম, ভিটামিন কে 1.3 মাইক্রোগ্রাম, জিঙ্ক 0.3 মিলিগ্রাম, ভিটামিন সি রয়েছে 35 মিলিগ্রাম, আয়রন রয়েছে 0.5 মিলিগ্রাম, ক্যালসিয়াম রয়েছে 50 মিলিগ্রাম। মূলায় জলীয় অংশ রয়েছে প্রচুর পরিমাণে, 95.3 গ্রাম রয়েছে এর জলীয় ভাগ। খনিজ পদার্থ রয়েছে 0.9 গ্রাম, শর্করা 6.8 গ্রাম, প্রোটিন 1.3 গ্রাম, ফাইবার রয়েছে 0.8 গ্রাম, চর্বি 0.1 গ্রাম, খাদ্যশক্তি 32 কিলোক্যালোরি, ভিটামিন বি রয়েছে 0.6 মিলিগ্রাম। এত সব পুষ্টিগুণের কারণে মূলা আমাদের স্বাস্থ্যের জন্য এতটা উপকারী। শুধুমাত্র মানুষ মূলা খাওয়ার সঠিক পদ্ধতি জানে না বলেই মূলা খেলে সকল অসুখ হয়, এরকম একটি ভ্রান্ত ধারণা রয়েছে। তাই আজ আমরা মূলা খাওয়ার সঠিক পদ্ধতি অবশ্যই জানবো। 2টা মিনিট ধৈর্য ধরুন। এখন যাচ্ছি দ্বিতীয় প্রশ্নের উত্তরে। মূলা খেলে কোন কোন রোগ একেবারে দূর হবে? আসলে মূলায় এত পুষ্টিগুণ রয়েছে আর মূলা শরীরের জন্য এতটা উপকারী যে মূলা সঠিকভাবে খেলে শরীরের ভেতরে কোনো জীবাণু প্রবেশ করতে পারে না। এমনকি শরীরে যদি কোনো জীবাণু বাসা বাঁধে এবং আপনি যে মূলা খাওয়া শুরু করেন, তাহলে সেই জীবাণু খুব দ্রুত শরীর থেকে দূর হবে মূলা খাওয়ার কারণে। প্রথম কথাই হলো, মূলা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। যদি আপনি টানা 7 দিন সঠিক নিয়মে মূলা খেতে পারেন, তাহলে আপনার শরীরে কোনো রোগ হতে পারবে না। এমনকি রোগ হওয়ার পরে যদি আপনি মূলা খান, তাহলেও আপনার শরীর থেকে বেশ কিছু রোগ দূর হবে। যেমন আপনি যদি কনস্টিপেশন বা পেট কষা রোগে ভুগে থাকেন, তাহলে মূলা আপনাকে সেই রোগ থেকে চিরদিনের মতো দূর করতে সাহায্য করবে, কারণ মূলা খেলে হজম ক্ষমতা অনেক গুণ বেড়ে যায়। মূলায় যে ফাইবার রয়েছে তা পেটে কষা ভাব, কোষ্ঠকাঠিন্য খুব দ্রুত দূর করতে পারে। এছাড়া যাদের গ্যাস, অ্যাসিডিটি ও বদহজম, টক ঢেকুর সমস্যা রয়েছে, তারা যদি মূলা খান, তাহলে এসব সমস্যা চিরদিনের মতো দূর হবে। পেটের কোনো রোগ আর কখনো শরীরে থাকে না। মূলায় আছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান। যদি প্রতিদিন সঠিকভাবে মূলা খাওয়া যায়, তাহলে শরীরের জ্বালা যন্ত্রণা কমতে শুরু করে। কোনো কারণে শরীরে আঘাত বা চোট লাগে এবং আপনি যদি মূলা খান, তাহলে সেই আঘাত চোটে ব্যথা কমতে থাকবে। সেই সঙ্গে প্রস্রাবের জ্বালাপোড়া বা কিডনি প্রদাহ কম হবে মূলা খাওয়ার কারণে। এমনকি মূলা খেলে কিডনিতে পাথর হওয়ার আশঙ্কাও একদম কমে যায়। মূলায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। এই কারণে শরীরে উপস্থিত ক্যান্সার সেলের বৃদ্ধি আটকাতে পারে মূলা। মূলত মূলা খেলে ক্যান্সারের মতো মারণ রোগ দৌড়ে পালায় যদি সঠিকভাবে মূলা খেতে পারেন। মূলা খেলে ব্লাডার, কিডনি, প্রোস্টেট এবং ডাইজেস্টিভ ট্র্যাকে জমে থাকা ক্ষতিকর উপাদান বা টক্সিন উপাদানগুলো শরীর থেকে বের হয়ে যায়। এই কারণেই এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর কার্যক্ষমতা অনেক গুণ বেড়ে যায়। সেই সাথে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আগের থেকেও অনেক বেশি সুস্থ থাকবে। শরীরে কোনায় কোনায় জমে থাকা টক্সিক উপাদান কিডনির মাধ্যমে শরীর থেকে বের করে দেওয়ার কাজটা করে মূলা। তাই যদি মূলা খান, তাহলে আপনার শরীরের এইসব অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ থাকার পাশাপাশি শরীরের ভেতর থেকে উজ্জ্বল হয়ে উঠবে এবং শরীর আগের থেকে অনেক বেশি চাঙ্গা হবে। যারা বহুদিন থেকে ঠান্ডা, সর্দি, কাশিতে ভুগছেন, তাদের জন্য মূলা কিন্তু খুব ভালো একটি উপাদান। আপনি আজ থেকেই সঠিক পদ্ধতিতে মূলা খাওয়া শুরু করুন, দেখবেন আপনার ফুসফুস একদম সুস্থ হয়ে গেছে। শ্বাসকষ্ট বা হাঁপানির সমস্যা আর কখনো আপনার কাছে ফিরে আসবে না। গলা খুসখুস, হাঁচি, যখন তখন সর্দি লাগা, এইসব সমস্যা দূর হবে মূলা খাওয়ার কারণে। আসলে সঠিকভাবে মূলা খেলে লাংসে জমতে থাকা মিউকাসের দেয়াল ভেঙে যায়। এই কারণে খুব দ্রুত অ্যাজমা বা হাঁপানি প্রকোপ কমতে থাকে। আবার মূলা খেলে বমি বমি ভাব, মাথা ঘোরা বা দুর্বলতার সমস্যা একদম দূর হয়ে যায়। যারা দুর্বলতা বোধ করেন এবং সবসময় ক্লান্তি অনুভব হয়, তারা যদি মূলা খান, তাহলে শরীরের ক্লান্তি, দুর্বলতা একদম দূর হয়ে যাবে। সেই সাথে শরীরের উজ্জ্বলতা যেহেতু ভেতর থেকে বৃদ্ধি পাবে, তাই আপনার ত্বক আগের থেকে অনেক বেশি সুন্দর হবে। ত্বকের কিছু রোগ আছে, যেমন ব্রণ, ফুসকুড়ি, কালো দাগ ছোপ, এসব রোগ ভালো হবে মূলা খাওয়ার কারণে। যারা উচ্চ রক্তচাপে ভুগছেন, তারাও মূলা খাবেন, কারণ মূলাতে রয়েছে প্রচুর পটাশিয়াম। রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে খুব দ্রুত কাজ করে। আবার এই মূলা আপনার হাই কোলেস্ট্রল নিয়ন্ত্রণ আনবে, কারণ মূলা শরীর থেকে খারাপ কোলেস্ট্রল দূর করতে পারে। যারা শরীরে ভিটামিনের ঘাটতি দূর করার জন্য ক্যালসিয়াম, ভিটামিন ই, ভিটামিন বি কমপ্লেক্স কিনে খাচ্ছেন, তাদের বলবো প্রতিদিন 60 থেকে 100 গ্রাম পরিমাণ টাটকা মূলা খান, তাহলে আপনার শরীরের সমস্ত ভিটামিনের ঘাটতি দূর হবে। আর এত দ্রুত মূলা ভিটামিনের ঘাটতি দূর করতে পারে যে আপনার শরীরের সব রোগ দূর হয়ে যায়। আর এই দুটো কারণে মূলা খেলে হার্টের স্বাস্থ্য অনেক ভালো হয়। হার্টের ক্ষমতা এতটা বৃদ্ধি পায় যে কখনো হার্ট অ্যাটাকের ঝুঁকি আপনার থাকবে না মূলা খাওয়ার কারণে। মূলা খেলে লিভার ভালো থাকে। যকৃৎ ও গলব্লাডার একই সাথে রক্ষা হয় মূলা খাওয়ার কারণে। রক্তের লোহিত কণিকা ধ্বংসের হাত থেকে রক্ষা করে মূলা খেলে রক্তে অক্সিজেনের সরবরাহ বাড়ে। এর জন্য মূলা খেলে রক্তশূন্যতা বা অ্যানিমিয়া প্রকোপ দূর করতে পারবেন। এখন যাচ্ছি 3 নম্বর প্রশ্নের উত্তরে। মূলা খাওয়ার সঠিক পদ্ধতি কি? মূলা খেতে হবে রস করে, বয়স বেঁধে
পরিমাণ কম বেশি হবে। 5 থেকে 10 বছর পর্যন্ত 30 গ্রাম পরিমাণ মূলা নিতে হবে এবং 15 থেকে 18 বছর পর্যন্ত 70 গ্রাম পরিমাণ মূলা নিতে হবে। 18 বছর থেকে শুরু করে পূর্ণবয়স্ক সকল ব্যক্তি 100 গ্রাম পরিমাণ টাটকা মূলা সংগ্রহ করবেন। এই পরিমাণ মূলার খোসা সহ ধুয়ে নিন। এরপর ছোট ছোট টুকরো করে কেটে ব্লেন্ডারে জুস তৈরি করুন। প্রয়োজন মতো খুব সামান্য পানি এতে মেশাতে পারেন। এবারে এই জুস সরাসরি সেবন করবেন। কখন খাবেন? সকালবেলা ঘুম থেকে উঠে পানি পান করার 30 মিনিট পরে এই রস পান করতে হবে এবং 30 মিনিট পরে আপনি সকালে নাস্তা করবেন। টানা 3 দিন এভাবে খেলে উপকার পাবেন। যদি আপনার রোগের তীব্রতা বেশি হয় তাহলে 3 থেকে 7 দিন, 14 দিন অথবা 21 দিন পর্যন্ত এভাবে মূলার রস সেবন করুন। যেসব রোগগুলোর কথা বললাম, কোষ্ঠকাঠিন্য, গ্যাস, অ্যাসিডিটি, বদহজম, শ্বাসকষ্ট, ঠান্ডা লাগার সমস্যা বা অন্যান্য সকল রোগের তীব্রতা যদি আপনার বেশি হয়ে থাকে তাহলে এই নিয়মে বিকেলবেলা একবার মূলার রস পান করুন। বিকেলবেলায় মূলার রস পান করার আধা ঘন্টা পরে অন্য কোনো খাবার গ্রহণ করতে পারেন। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। ভালো লাগলে একটি লাইক দিন, শেয়ার করুন। এমন উপকারী সব ভিডিও পেতে আমাদের চ্যানেল এবং পেজ ফলো করে রাখুন। ধন্যবাদ।